বিশ্বকাপে বড় দলগুলোর মধ্যে ইতিমধ্যেই নেমে গেছে ব্রাজিল, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম। এর মধ্যে শুধুমাত্র জার্মানি ছাড়া সব বড় দল বিশ্বকাপের প্রথম ম্যাচেই আটকে গেছে। ব্রাজিল আটকে গেছে মরক্কোর কাছে, স্পেন আটকেছে বিশ্বকাপের নবাগত কেপ ভার্দের কাছে, নেদারল্যান্ডস আটকেছে জাপানের কাছে, বেলজিয়াম আটকেছে মিশরের কাছে। একমাত্র বিশ্বজয়ী দল হিসেবে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে জার্মানি। আজ রাতে নিজেদের প্রথম ম্যাচে নামছে আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আর ভারতীয় সময় আগামীকাল ভোরে আলজেরিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে নামছে গতবারের বিশ্বজয়ী আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের রাজকুমার লিওনেল মেসির এটাই শেষ বিশ্বকাপ। ব্রাজিল যেখানে নিজেদের প্রথম ম্যাচে আটকেছে, সেখানে আলজেরিয়ার বিরুদ্ধে নামার আগে গোটা আর্জেন্টিনা বেশ চনমনে। কাতারে শুরুটা কিন্তু আর্জেন্টিনার ভালো হয়নি, প্রথম ম্যাচেই সৌদির কাছে হার এবার তাদের কিছুটা সতর্ক করছে। আলজেরিয়া কিন্তু খুব একটা খারাপ দল নয়, আক্রমণ করতে পারে। তবে এবারের আর্জেন্টিনা গতবারের থেকে আরো ভয়ঙ্কর। দলে এসেছেন থিয়াগো আলমাডা, মেসির সঙ্গে তাকেও নজরে রাখবে আলজেরিয়া। সেক্ষেত্রে অনেকটা ফাঁকা জায়গা পেয়ে যেতে পারেন ক্ষিপ্র গতির জুলিয়ান আলভারেজ। তবে চিন্তা রয়েছে আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে। একটা ছোট্ট দেশের কাছে স্পেনের আটকে যাওয়াটা আলবি সেলেস্তেদের মাথায় কিছুটা চিন্তা ঢোকালেও মেসির উপস্থিতি এই চিন্তা অনেকটাই দূর করছে। আর্জেন্টিনা শেষ 5টা ম্যাচে সব কটাতে জয় পেয়েছে। আলজেরিয়ার রেকর্ডও খুব একটা খারাপ নয়। দক্ষিণ আমেরিকা পর্ব থেকে এবার আর্জেন্টিনা গ্রুপ শীর্ষে থেকে এই বিশ্বকাপ কোয়ালিফাই করেছে। তবে ওয়ার্ম আপ ম্যাচগুলোতে আর্জেন্টিনাকে কিছুটা নিষ্প্রভ লেগেছে, যদিও দলটার নাম আর্জেন্টিনা, 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। কাতারে যে দল খেলেছিল আগামীকাল সেই দলেরই বেশিরভাগ প্লেয়ার মাঠে নামবেন। একই সঙ্গে থিয়াগো আলমাডা সহ আরো বেশ কয়েকজন তরুণ তুর্কি আর্জেন্টিনার হয়ে কথা বলবেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।